রবের নির্দেশ আমাদের শিরোধার্য, কিন্তু আমরা কি রবের পরিচয় জানতে পারি? মহান আল্লাহ সূরা বাকারার 21 নম্বর আয়াতে দুইটা পরিচয় দিয়েছেন। প্রথম পরিচয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি যে আয়াতটা পড়েছি প্রেক্ষাপটটা একটু বলে নেই। আয়াতটা সূরা বাকারার 22 নম্বর আয়াত। আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে আয়াতটা একবার আমার বক্তব্যের সাথে টালি করে নিতে পারেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এটা আয়াতের শুরু। এই আয়াতটাকে বলবার আগে খুব দরকার ছিল 21 নম্বর আয়াতটা শুনে নেওয়া, কিন্তু 21 নম্বর আয়াতের ভিতরে যা আছে সেই কথা বলতে গেলে আমি এই আয়াতে আর ফিরতে পারবো না। হয়তো আয়াত নাম্বার 21-এর মূল কথাগুলো বলছি। আয়াতটাতে আল্লাহ মানব মণ্ডলীকে ডেকেছেন। তো মানব মণ্ডলী মানে পৃথিবীর সব মানুষ আয়াতের ভিতরে পড়ে। ডেকে বলেছেন, তোমরা সাউন্ডটাকে একটুখানি শুরু করেন, আর একটু সরু হবে। দাঁড়ান আমি বলছি। আমি বলছি দাঁড়ান। সাউন্ড সেট আপের একটা ব্যাপার থাকে, বক্তা চেঞ্জ হলে সাউন্ড নতুন করে সেট আপ করতে হয়। তো আল্লাহ মানব মণ্ডলীকে ডেকে বলেছেন, ওয়াবুদু রাব্বাকুম, হে মানব মণ্ডলী তোমরা তোমাদের রবের ইবাদত করো। মন বাইরে দিয়েন না। বসেছেন 1 ঘন্টা একদম ভেজাল মুক্ত কোরআনের আলোচনা শোনার। সূরা বাকারার 21 নম্বর আয়াতে মানুষকে ডেকে আল্লাহ ইবাদতের নির্দেশ দিয়েছেন। বলেছেন, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কিন্তু মানুষ যে রবের ইবাদত করবে সেই রবের পরিচয় জানে না। হয়তো আপনারাও জানেন না। রবের পরিচয় জিজ্ঞেস করলে আপনারাও ভালো বলতে পারবেন না। এমনি হুজুর হজরতরা আলেম ওলামারা নামাজ কালাম পড়ার কথা বলে যান, তাই কিছু মানুষ মসজিদে যায়। বাট যে রবের ইবাদত করা হয় মানুষ সেই রবের পরিচয় খুব ভালো জানে না। তো আমরা যেন বললাম, আল্লাহ আমরা যে রবের ইবাদত করব সেই রবের একটু পরিচয় বলুন। তো 21 নম্বর আয়াতে আল্লাহ, সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ রবের 2টো পরিচয় দিয়েছেন। প্রথম পরিচয়, তিনি তোমাদের সৃষ্টি করেছেন। দ্বিতীয় পরিচয়, তিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। হ্যাঁ, আমাদেরও সৃষ্টিকর্তা যিনি, আমাদের পূর্ববর্তী, আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের পিতৃকুল মাতৃকুল সকলের স্রষ্টা সেই রব্বুল আলামিন। এটা 21 নম্বর আয়াতের মূল কথা। আর একটা কথা আছে, তা সেটা আমি আর বলে বক্তব্যের কলেবর বৃদ্ধি করছি না। 22 নম্বর আয়াতে যে আল্লাহ রবের আর একটু ডিটেলস পরিচয় দিয়েছেন। রব শব্দটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ।
এই জন্য তাম পৃথিবীর নবী রাসূলরা যখন দোয়া করেছেন আল্লাহর কাছে, দোয়ায় একদম শুরুতে হয় বলেছেন রব্বি, হে আমার রব, নইলে বলেছেন রব্বানা, হে আমাদের রব। নামাজে দেখবেন আমরাও যখন দোয়া করি নামাজের পরে যে দোয়াগুলো করি অধিকাংশ দোয়ার শুরুতে রব্বানা শব্দটা থাকে। তা রব্বানা শব্দের অর্থ হে আমাদের রব। একটু স্মরণ করে দেখেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মনিটর লাগালে সাউন্ড ভালো হয় না কোনোদিন। কে বলবে? ঠিকঠাক সেটিং করতে হবে যে এদের মনিটর রাখালে কি হয়, এই এদিকে একরকম সাউন্ড হয়, ওদিকে আর একরকম সাউন্ড হয়, একই মজলিসে দুরকম সাউন্ড। হারগিজ এই সাউন্ডটা সেটিং করা যাবে না, যা আছে ওই থাক, যেমন ছিল আজকে দিনটা হয়েই যখন গেছে। আর মনিটরের কিছু ফজিলত আছে। মনিটরের প্রথম ফজিলত ও গলা নষ্ট করে দেবে। 1-1.5 ঘন্টা কথা বললে না গলা নষ্ট করে ফেলবে। খুব মন দিয়ে আমার কথা শুনুন। যেমন আপনারা যে দোয়াগুলো পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তারপর আর একটা কমন দোয়া আছে, রব্বানা বলেন দেখি, জালামনা, কেউ জালামনা বলে, কেউ জালামনা বলে, যে যেরকম বোঝে সেরকম পড়ে। এক একজনের পড়ার যুক্ত আর এক এক রকম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। তারপর দেখবেন বাবা মায়ের জন্য দোয়া করার যে পরিভাষাটা আল্লাহ শেখাচ্ছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসলে মজার ব্যাপার, প্রত্যেকটা দোয়ার শুরুতে হয় রব্বি। এই যে কথা বলতে থাকতে দেবো না কেন দোস্ত, এখানে আমরা এইসব বেয়াদবি পছন্দ করিনি। 3 পেনাতে দাও দিন ভাই, ছোট ভাই, মাঝখানতে এটা টেনেন, সাদাটার টেনে একদম পিছনের দিকে দেন। আর তুই সরে যা, ওই জায়গাটা যে বাজের সামনে যে বসে। বন্ধু তুমি একটু সরে বসো। আল্লাহ যদি রহমত এদের উপরে নাজেল না হয়, তা খানিকক্ষণ পরে দেখবেন উঠে যাবে। যখন দেখবে কারোর সাথে কারোর যোগাযোগ ব্যবস্থা নেই, কমিউনিকেশন, তখন এই মাল উঠে যাবে আস্তে আস্তে। আর যদি রহমত হয় তাহলে বসে যাবে। চলুন, এবার মজলিসটা ভালো দেখাচ্ছে এবং আমার বিশ্বাস আছে যে এখনো কিছু মানুষ এসে বসবে, যদিও লোকজন আসার মতো সময় এখন আর না, তবু আমার একটা বিশ্বাস আছে। এটা কি বাগন্ডি না গটরা? এ আবার আমি ভাগ করতে পারি না সহজে। এই গটরার পাশে না, যাই হোক। তো এই যে আমরা পড়ি রব্বানা যালামনা আনফুসানা, এটা কিন্তু আদম আলাইহিস সালামের দোয়া। বলুন কার দোয়া? আইয়ুব আলাইহিস সালামের দোয়া ছিল কি জানেন? রাব্বি আন্নি মাসসানি আদ-দুররু। বললেন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলছিলেন যখন তার শরীরে পোকায় কাটছিল, বলছিলেন আল্লাহ হে আমার রব। উফ, রব শব্দ আল্লাহর কত প্রিয়। রব শব্দ আল্লাহর, মন বাইরে দিলে হবে না। মোবাইল
যদি বাঁচবার সম্ভাবনা থাকে তাহলে সাইলেন্ট করে দেন, এমনি 12টা ছই ছই। আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন রাব্বি আন্নি মাসানিয়াদ দুরর, বলছিলেন আল্লাহ হে আমার রব, নিশ্চয়ই আমাকে মাসানিয়াদ দুরর, আল্লাহ বিপদ আমাকে আক্রান্ত করেছে, রোগ আমাকে আক্রান্ত করেছে। নবীদের আদব দেখেছেন? রোগ দেয় কে? কথা বলে না। রোগ আল্লাহ দেয় তো। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম কি বলছেন? রোগের নিসবাতটা আল্লাহর দিকে করছেন না, রোগের সম্বন্ধটা আল্লাহর দিকে দিচ্ছেন না। এইটা বলতে পারতেন, হে আমার রব আপনি আমাকে রোগ দিয়েছেন, এটা বলেননি একবার। বলেছিলেন আল্লাহ রাব্বি আন্নি মাসানিয়াদ দুরর, আল্লাহ বিপদ আমাকে অ্যাটাক করেছে, রোগ আমাকে অ্যাটাক করেছে, আক্রমণ করেছে, মুসিবত আমাকে ঘিরে ফেলেছে। পরে আবার বললেন ওয়াংতা আরহামুর রাহিমিন, আর আপনি দয়ালু দিগের শ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। এটা আদব। খারাপ জিনিসের সম্বন্ধ আল্লাহর দিকে না দেওয়া। বেয়াদবরা কি বলে যে সব যখন আল্লাহর পক্ষ থেকেই হয়, তাহলে আমি চুরি করেছি, আল্লাহর হুকুম না হলে করিনি। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোর করে বলেন। কিন্তু নবীদের আদব কত চূড়ান্ত পর্যায়ের আদব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রবের পরিচয় দিচ্ছিলেন, আমি যদি কোরআন থেকেই বলি সূরাতুশ শুআরা খুলে খুলে, তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন রব তিনি, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই। মন দিয়ে না শুনলে আপনি রহস্যটা বুঝতে পারবেন না। বললেন আমি যখন অসুস্থ হয়ে যাই, ফাহুয়া ইয়াশফিন, রব তিনি যিনি আমাকে সুস্থ করে দেন। আরেকটু মন করে, সুস্থতার সম্পর্কটা আল্লাহর দিকে, আর অসুস্থতার সম্পর্ক নিজের দিকে। আমি যখন অসুস্থ হয়ে যাই, শুনছেন কথা, তখন ফাহুয়া ইয়াশফিন, আমার রব আমাকে সুস্থতা দান করেন। তাম পৃথিবীর নবী রাসূলরা যখন দোয়া করেছেন, দোয়া শুরুতে হয় বলেছেন রাব্বি, অথবা বলেছেন রাব্বানা। সুবহানাল্লাহ বলুন। আরেকটু মন খুলে বলুন। আমরা রবকে ডাকি না, রবের পরিচয় জানি না। আখিরাতে বাঁচতে চাও, রবের সাথে সম্পর্ক তৈরি করো। পরকালে নাজাত চাও, রবের রেজামন্দি হাসিল করো। পরকালে মুক্তি চাও, জান্নাত চাও, রবের সন্তুষ্টি তলব করো, রবের পবিত্রতা ঘোষণা করো। ইয়া আইয়ুহান নাস
হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা সকলে তোমাদের রবের ইবাদত করো। কোন সূরা বলছে? আজকের আলোচনা কোন সূরা থেকে? সূরা বাকারা। ভুলে গেলে তো হবে না, তাহলে আমি কি করতে বসেছি আপনাদের নিয়ে? কয় নম্বর আয়াত? আসলে 22 নম্বর আয়াত, বাট আমি এখন বলছি বলো 21 নম্বর আয়াত। রবের নির্দেশ আমাদের শিরোধার্য, কিন্তু আমরা কি রবের পরিচয় জানতে পারি? মহান আল্লাহ সূরা বাকারার 21 নম্বর আয়াতে দুইটা পরিচয় দিয়েছেন। প্রথম পরিচয়, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আর একটু মন খুলে বলেন, সৃষ্টি কি বোঝেন? বোঝেন? নিজের নিয়ে কোনোদিন ভেবেছেন যে কি থেকে আল্লাহ আপনাকে বানিয়েছেন? আমি শুধু ওইটুকু স্মরণ করাচ্ছি। আল্লাহ বলেছেন, ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। সূরা দাহারের 2 নম্বর আয়াত, 29 পারা। আল্লাহ বললেন, আমি নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত এক পানি দিয়ে। আমরা এখানে এখন যারা বসে আছি না, একদিন আমাদের এমন একটা সময় ছিলাম শুধু মিশ্রিত এক ফোঁটা পানি। মিশ্রিত এই এক ফোঁটা পানি থেকে আমার আর আপনার এই সুন্দর দেহের অস্তিত্বটা দান করেছেন। এই যে যিনি নাপাক, ঘৃণ্য, দুর্গন্ধ মিশ্রিত এক ফোঁটা পানি দিয়ে আমাদের এই সুন্দর দেহটা তৈরি করেছেন, তিনি হলেন রব। আর একটু মন খুলে বলেন না। আমাদের অন্য কোনো কাজ নেই, আমরা রবের পরিচয় নেব। রবের কিভাবে তৈরি করেছেন এইটা যদি আমি ডিটেলস বলতে যাই তাহলে আমার ওয়াজ এখানেই শেষ হয়ে যাবে। তাও যদি আল্লাহ আমার উপরে রাজি হন আর কোরআন ধরে ধরে যদি বলি, তাও আমার ওয়াজ এখানে শেষ হয়ে যাবে। মানুষ তো এটা কোনোদিন ভাবে না। অহংকার চূর্ণ হয়ে যাবে, দাম্ভিকতা শেষ হয়ে যাবে, অহমিকা বিচূর্ণ হয়ে যাবে। শুধু মানুষ একবার ভাবো, কি থেকে তুমি তৈরি হয়েছ? রব তিনি। ওঠাউঠি কেউ করলে হবে না ভাই, একদম মজলিস ছেড়ে উঠতে পারবেন না। আধা ঘন্টা আওয়াজ শুনবেন সেও বিয়াচ্ছা, বাট মজলিসের স্থিরতা খুব দরকার। তাহলে আমি বলো কথা বলে বোঝাতে পারবেন। আমি মুখস্থ বিদ্যা নিয়ে আপনাদেরকে বোঝাতে বসিনি, মুখস্থ টুখস্থ করে কিছু আসিনি। সন্ধ্যাবেলা একটা জলসা করেছি, মাঝখানে ঘন্টা দেড়েক একটু ফ্রি ছিলাম, পুরোপুরি ফ্রি। মাতিন সাহেব হুজুর একটু দেরিতে এসেছিলেন আমি জানি, তাই একটুখানি আমিও দেরি করে এসেছি। হ্যালো ওলো বললে অন্তত ঘন্টা দেড়েক পুরো তাও যাচ্ছি, নাহলে আমি পুরোপুরি 11টায় চলে আসতাম। সব আল্লাহর ইচ্ছা। চলেন
একটা কথা কখনো ভেবেছেন যে মানুষ ঘৃণিত বা ঘৃণ্য, নাপাক, দুর্গন্ধময় এমন এক ফোঁটা পানি থেকে তৈরি, যা মানুষের দেহ থেকে বার হলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়? না ভুল বলছি? হ্যাঁ না, তো আসতে বলতেছে না, লজ্জা 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 লাগতেছে। এদের লজ্জার কিছু নেই, এসব কথা তো কোরআনের এক দু জায়গায় না। এইসব বিষয়গুলো আল্লাহ কোরআনুল কারীমের বহু আয়াতে খুব সুন্দর করে তুলে ধরেছেন। কিন্তু একটা মজার ব্যাপার আছে, কি জানেন? তৈরি করেছেন ওই ঘৃণিত, নাপাক, মিশ্রিত, দুর্গন্ধময় পানি দিয়ে। আর কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন, সূরা ৩ পড়ে দেখবেন, অতীন আস-সাইতুন অতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। চারটে জিনিসের কসম করেছেন পর পর করে, বলেছেন মানুষ ঘৃণ্য জিনিস থেকে তৈরি তো কি হয়েছে, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। দুর্গন্ধময় নাপাক পানি দিয়ে যাদেরকে সৃষ্টি করেছি তারাই তারাই আশরাফুল মখলুকাত, তারাই সৃষ্টির সেরা জীব। আরেকটু মন খুলে বলেন। তাহলে এবারে বলুন, রব কে? আপনাদের তো গুছিয়ে এবার বলতে পারার কথা। রব তিনি যিনি ঘৃণ্য পানি থেকে মানুষকে সৃষ্টি করে, বলুন, মানুষকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। ওই যে ওই আয়াতে বলতেছেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের শুধু শ্রেষ্ঠ জীব বানিয়েছেন তাই না, আরো শুনবেন। তো এইগুলো শুনবার জন্যে শান্ত ব্রেন লাগবে, ধৈর্য লাগবে, তবে তো গুছিয়ে গুছিয়ে কথাগুলো বলা যাবে। এবং বিষয়টা যথেষ্ট সময় সাপেক্ষ, মানে ব্যস্ততা থাকলে হবে না। ঘুম ঘুম ভাব পাচ্ছে আপনাদের নাকি? মাথা নিচু করে বসতে পারবেন না প্লিজ। সূরা তাগাবুন 28 পারা শুনছেন? সূরা তাগাবুন। আচ্ছা, কেউ কি কোনোদিন আছেন যে আমরা যে আয়াতগুলো বলে দেই, এই আয়াতগুলো বাণীতে যে আবার মোবাইলে সার্চ করে দেখেছেন? কেন দেখেন না? আমি বলছি আমার প্রতি বিশ্বাস থাক, কিন্তু একটু সার্চ করে দেখারও তো দরকার আছে। 28 পারা সূরা তাগাবুনের ৩ নম্বর আয়াত, মন দিয়ে শুনতে হবে। আমরা ওর ভিতর থেকে একটা জিনিস নেব, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। মহান আল্লাহ জানিয়েছেন তিনি আকাশ আর জমিনকে যথার্থভাবেই তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। আমি মানে যেরকম বলছি এরকমটা মনে রাখেন, তিনি আকাশ আর জমিনকে যথার্থভাবে তৈরি করেছেন। এরপরে আমার আল্লাহ আবার বললেন, আল্লাহ পাক বললেন, অসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন অসাওয়ারাকুম, আর তিনি তোমাদেরকে আকৃতি দান করেছেন। ফাআহসানা সুওয়ারাকুম, মহান আল্লাহ জানিয়েছেন
শুধু আকৃতি দিয়েছেন তাই না, সবচাইতে সুন্দর আকৃতিটা আল্লাহ তোমাদেরকেই দান করেছেন। আমার উদ্দেশ্য অন্য জায়গায় নয়, আমার উদ্দেশ্য হলো এটাই, রব তিনি যিনি নাপাক এক ফোঁটা পানি দিয়ে, ঘৃণ্য এক ফোঁটা পানি দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, দুর্গন্ধময় এক পানির ফোঁটা দিয়ে আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছেন, আশরাফুল মখলুকাত বানিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তথা রব তিনি যিনি আমাদেরকে সবচাইতে সুন্দর আকৃতিটা দান করেছেন। এটা রবের পরিচয়। মাথা নিচু করো সেই রবের জন্য। রব তিনি। আমার সব কথা বলবার মতো সময় হয়ে উঠবে না, তবু যতদূর না বললে নয় সেগুলো তো বলবো। রব তিনি যিনি তোমার সৃষ্টির সময়। সূরা মুলক 29 পারা। কুল হুয়াল্লাযী আনশাকুম, মহান আল্লাহ জানিয়েছেন, হে রাসূল আপনি বলে দেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন। মহান আল্লাহ জানিয়েছেন, রব তিনি হুয়াল্লাযী আনশাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর তোমাদের সৃষ্টির সময়েই ওয়াজআলা লাকুমুস সামআ, যিনি তোমাদের চোখ দুটোকে বানিয়েছেন, যিনি তোমাদের কান দুটিকে বানিয়েছেন, ওয়াল আবসারা, যিনি তোমাদের চোখ দুটি বানিয়েছেন, ওয়াল আফইদাতা, মহান আল্লাহ জানিয়েছেন, এরপরে যিনি তোমাদের অন্তর বানিয়েছেন, যিনি তোমাদের কান বানিয়েছেন, চক্ষু বানিয়েছেন, অন্তর বানিয়েছেন, অন্তরে দিয়েছেন উপলব্ধি শক্তি, অন্তরে দিয়েছেন ধারণ শক্তি, চোখে দিয়েছেন দেখবার শক্তি, কানে দান করেছেন শুনবার শক্তি। এ শক্তিগুলো সৃষ্টিতে যিনি তোমাদেরকে দান করেছেন তিনি তোমাদের রব। আর একটু মন খুলে বলেন, রবের পরিচয় পাচ্ছেন? আরে হ্যাঁ না বলেন। হ্যাঁ, আমি নিজের তে বলছি। হ্যাঁ, কিন্তু কোরআন শরীফে না আল্লাহ এগুলো এক জায়গায় দেননি। এই একই কথা আল্লাহ, এই এক্ষুনি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আল্লাহ কোরআন শরীফের 21 পারা সূরা সাজদার 9 নম্বর আয়াতেও দিয়েছেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন। আল্লাহু আকবার। আর একটু জোর করে বলেন, এটা কে দিয়েছেন? এতে দেখার পাওয়ারটা কে যোগ করেছেন? অন্ধদের তো এরম ফিগার আছে। হ্যাঁ না কিছু বলে না। পৃথিবীর আজ পর্যন্ত কোন ডাক্তার বেরিয়েছে অন্ধ চোখে আলো দেবে? এই ক্ষমতাটা শুধু কার? আজকে আমরা একটু অন্যভাবে নেব। এই ক্ষমতাটা শুধু রবের। জোরে বলুন, এই ক্ষমতা কার? যিনি রব তিনি আল্লাহ। বাট আজকে আমাদের আলোচনা যেহেতু রব নিয়ে, সুতরাং আমাদের
প্রশ্ন উত্থাপন এবং আপনাদের কাছে তার জবাব যেন সেই রকম আসে। পৃথিবীর বিজ্ঞানীরা এত এগিয়ে তো, অন্ধ চোখে আলো দেবে এ ক্ষমতা বিজ্ঞানীদের, জোরে বলো। যাদের শুনবার আর ক্ষমতা নেই, বিজ্ঞান কিছু আবিষ্কার করতে পারেনি বলে, হ্যাঁ একটা মেশিন মতন অনেকে কানে দেয়, হ্যাঁ না কিছু বলে, বাট সেই কানেও রবের সৃষ্টি কানে যেমন শোনা যায়, মেশিন দিয়েও কানে ওই রকম সুন্দর শোনা। কোনদিন আপনি ভেবেছেন যে আমার চোখ দুটো না দিলে কি হতো? আর যিনি আমার চোখ দিয়েছেন তিনি আমার রব, যিনি আমার কান দিয়েছেন, কানে শুনবার ক্ষমতা দিয়েছেন, তিনি আমার রব, যিনি আমাকে সুস্থ মস্তিষ্ক দিয়েছেন। ঘুম পাচ্ছে নাকি? পাগল টাগল দেখেছেন? ছোট ভাই পা ছেড়ে দেবো, এইবার ঠিক আছে। পাগল পাগল দেখবেন 1000 লোকের একটা বিরাট খানা পিনার ব্যবস্থাপনা, 1000 লোকের খানা পিনার একটা বিরাট বন্দোবস্ত। মানুষ সব পান্ডেলে খাচ্ছে, যে খাবারগুলো মাঠ চলে যাচ্ছে ওগুলো ডাস্টবিনে চলে যাচ্ছে, বা যেদিকে ডাস্টবিনে নেই সার গাদা টাদা সব কোথায় ফেলে? সার গাদার দিকে ফেলে দিয়ে আসে। পাগল যদি পান্ডেলের ভিতরে ঢুকেও যায়, যারা 1000 লোক খাওয়াচ্ছে আর একটা লোক তারা খাওয়াতে পারে, কিন্তু পাগল পান্ডেলের মধ্যে ঢুকবে না। ওই ডাস্টবিনের যে খাবারগুলো ফেলে দিয়েছে ওতে খাবার খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছে, একদিকে কুকুর আর একদিকে। সেদিন এই সোনারপুরে একটা দাওয়াতে গেছি, সেদিন রাত্রে আবার ঠান্ডা ভালোই পড়ছে, এখন তো ঠান্ডা কম। সোনারপুরে মাদিন সাহেব হুজুরও ছিলেন আমার আগে, আমি রাত 2টোয় উঠেছি। তা দেখি এক পাগল ওই ঠান্ডায় খোলা আকাশের নিচে রাস্তার ধারে গায়ে একটা নোংরা কিছু এরকম চাদর মতো দে মুখ ঢেকে শুয়ে আছে। মস্তিষ্ক ভালো যাদের আছে তারা এইভাবে শুয়ে থাকবে এই ঠান্ডায়। আমাদের কি হয়, ঘরের ভিতরে কম্বল নিয়ে শুয়ে পড়লেও তাই খুব ঠান্ডার দিনে মনে হয় ঠান্ডা লাগতেছে। আচ্ছা এদিকে এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? ওদের একটু বলে আসেন না কেউ যে তোদের রস শুনতে হবে না, কিন্তু আমরা শুনতে যে একটু শুনতে দে, মানে এদের রান্না বান্নার পার্টি। একজন প্লিজ, এই ছোট ভাই একজন যাও না পিছন থেকে, একজন একটু যান, বল তোদের রস শুনতে হবে না, তোদের শোনার দরকার নেই, আমরা রজব আলী ভাই নিয়ে এসছি, আমরা একটু দুটো কথা শুনি। বাট আমাদের মস্তিষ্ক দেখেছেন, যারা পাগল টাগল হয়ে যায় পরিবারের সাথে কোনো কানেক্ট নেই, 10 বছর আগে বাড়িতে চলে গেছে, কোথায় চলে গেছে, বেঁচে আছেন না মারা গেছেন বাড়ির ছেলে মেয়েরাও জানে না। ছেলেরা আফসোস করে যে বাবা যদি মরেও যায় নিজে হাতে বাবার কবরটা দিতে পারলে খুশি হতাম। সমস্যা শুধু কিসে, জোরে বলেন?
তাহলে এই মস্তিষ্ক ঠিক থাকাটা কোন একজনের দান। তিনি কে? আজকের এবারের অ্যান্সারটা ফাইন হয়ে যায়। এই মস্তিষ্কটাকে যিনি সুস্থ রেখেছেন তিনি আমাদের রব। কি সমস্যা হয় নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে সূরা ফাতিহা শুরু করে যদি সেই রবের রুবুবিয়্যাতকে স্বীকার করে নেওয়া হয়, কি সমস্যা হয়? আপনি নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে সূরা ফাতিহা শুরু করলেন, এর মানে আপনি রব্বুল আলামিনের রুবুবিয়্যাতকে স্বীকার করে নিলেন। আমি কি কথা বোঝাতে পারছি? মস্তিষ্ক ঠিক থাকা রবের দান, রবের বিরাট বড় দান। পাগলের অবস্থা দেখেন না, দেখলে তো কষ্ট হয়। রাস্তাঘাটে যা পাগল দুই একটা ন্যাংটো হয়ে ঘুরে বেড়াচ্ছে, লজ্জা লাগতেছে, কথা বলে না। ওর গায়ে কাপড় নেই কেন? ব্রেন কাজ করে না। আপনারা আমার ব্রেন এখনো কাজ করছে, মানে আমরা মস্তিষ্কের দিক দিয়ে ঠিক আছি। যিনি এই আমাদেরকে সুস্থ এক মস্তিষ্কের অধিকারী বানিয়েছেন তিনি হলেন রব্বুল আলামিন। রসুলকে যখন ওরা পাগল বললো, আমি বলে দিচ্ছি, কথাতে বলছি, বলে দিই এবার। এতক্ষণ যে কথাগুলো বলেছি এই কথাগুলোর দলিল তো নেবেন। কোরআন শরীফের 29 পারা সূরা কালাম। কোন সূরা? সূরা কালামের আয়াত নম্বর 52, 51 আর 52 পড়ি একটু। না অসুবিধা আছে? অসুবিধা আছে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউসলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি সব কথা বলছি না, সব কথা বললে সময় যাবে, একটুখানি বলছি কেটে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, লাম্মা সামি'উ যিকরা, 29 পারা সূরা কালামের 51 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, লাম্মা সামি'উ যিকরা, ওরা যখন কোরআন শোনে, ওরা যখন আপনার কাছে কোরআন তেলাওয়াত শোনে, ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন, মহান আল্লাহ জানিয়েছেন ওরা কোরআনুল কারীম শুনবার পরে বলে ইন্নাহু লামাজনুন, নিশ্চয়ই সে পাগল। বলুন নাউজুবিল্লাহ। কই আর একটু জোর করে বললেন না তো? কার কাছে কোরআন শুনে? রসুলের কাছে। আর শুনে কি বলে? কারে পাগল কয়? আপনারা একটু জোর করে বলেন, পাগল বলে কারে? রসুলকে। কারণ কি? রসুল ওদের কোরআন শোনায়, আর যখন কোরআন শোনে ওরা রসুলকে বলে। 52 নম্বর আয়াতটা আপনাদের জন্য আজকে দরকার নেই, যদিও আমি পড়ার সময় 51, 52 দুটোই পড়েছি। যে সূরার শেষ আয়াতের দিকে, যে সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যে অবিশ্বাসীরা রসুলকে পাগল বলে, ওই সূরার ঠিক 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন,
শুনছেন কি? হ্যাঁ, এই সূরাটার একদম শেষের দিকে যে আল্লাহ জানাচ্ছেন ওরা আমার রসুলকে পাগল বলে, আর এই সূরার শুরুর দিকে আল্লাহ জানাচ্ছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মহান আল্লাহ জানিয়েছেন নবী ওরা আপনাকে পাগল বলতে পারে, ওরা আপনাকে পাগল বলে সম্বোধন করতে পারে, ওরা আপনাকে পাগল নামে আখ্যা দিতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মহান আল্লাহ জানিয়েছেন আমার নেয়ামতে, আমার দয়ায় আজও আপনার মাথা ভালো আছে। আর একটু মন খুলে বলেন কে বলতেছেন? আরে আসতে বলতেছেন কেন, স্লো হয়ে যাচ্ছেন কেন? অশেষ করে দেবো বলো। বলছি এটা কে বলতেছেন, কে জবাব দিচ্ছেন? ও নবী, ওরা আপনাকে পাগল বলায়, পাগল বলে আখ্যা দেওয়ায়, পাগল বলে সম্বোধন করায়, আপনার ভেঙে পড়ার কোনো কারণ নাই। ওরা পাগল বলছে তো কি হয়েছে? আমি তো বলছি আমার দয়ায় আপনার মাথা এখনো ভালো আছে। এবার বলুন, ব্রেন ভালো থাকাটা, মস্তিষ্ক ভালো থাকাটা কার দয়া? বোঝেননি? আগের কথা কি ভুলে গেছেন নাকি? আবার বলছি, মস্তিষ্ক ভালো থাকাটা কার দয়া? আজকের আলোচনা কি? আমাদের সকলের মস্তিষ্ক যিনি সুস্থ রেখেছেন, ঘরে যে বাচ্চাগুলো দিয়েছেন আল্লাহ আমাদের, সেই বাচ্চাগুলোকেও আল্লাহ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বানিয়েছেন। আর একটু মন খুলে বলেন। সব আমার রবের দয়া। তিনি সৃষ্টিও করেছেন, শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি। চোখে দেখার শক্তি, কানে শুনবার শক্তি, ব্রেনে চিন্তা করার শক্তি, অন্তরে ক্যাচিং শক্তি বা ধারণ শক্তি বা উপলব্ধির শক্তি, মস্তিষ্কে চিন্তা করার শক্তি, হাতে কাজ করার শক্তি, পায়ে, বলুন বলতেছেন না কেন? আপনি কি ভাবতেছেন শুধু আল্লাহ একটা শিরা অচল করে দেবে পায়ে? ওষুধ খাবা, যন্ত্রণা কমবে, ডাক্তার ইনজেকশন দেবে, তারপরেও তুমি নার্সিং হোমের বেডে চিল্লাবা, একটা শিরা শুধু অচল করে দেবে। পারে না? জোরে বলো, পারে না? তো হাতে যিনি কর্মক্ষমতা, পায়ে যিনি চলবার ক্ষমতা দিয়েছেন, তিনি হলেন রব। আর একটু মন খুলে বলো, সেই রবের জন্য মাথা নিচু করে দাও, সেই রবের জন্য রুকু করো, সেই রবের জন্য সাজদা দাও। সাজদায় যে বলো সুবহান রাব্বিয়াল আলা, সেই রবের রুবুবিয়্যাতের স্বীকৃতি দাও। সাজদায় যে বলো আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি। রুকুতে যে বলো আমার মহিমান্বিত রবের পবিত্রতার ঘোষণা দিচ্ছি। নামাজের শুরুতেই তোমার সেই রবের রাতি নামের উচ্চ আওয়াজ ঘোষণা করো। তোমার সেই মহান রবের জাতি নামটাকে উচ্চারণ করে সালাত শুরু করো। আল্লাহু আকবারের আওয়াজের মাধ্যমে নামাজ স্টার্ট করো। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ ও ভাই সাহেব, মানুষ ভালো হয় কেমনে?
মানুষকে তো বোঝানোই হয় না। আমি চাচ্ছি আজকে কিছু মানুষ অন্তত এই কোরআন সুন্নাহের এই কথাগুলো আস্তে আস্তে ধাপে ধাপে বুঝে বাড়ি যান। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, একটুখানি অন্য প্রসঙ্গে আলোচনা করে নিচ্ছি মাঝখানে। হ্যাঁ, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীদের প্রথম কথাটা হবে ওই যে জান্নাত এইভাবে দেখবে, বিরাট সুন্দর। আসলে জান্নাতের বর্ণনা না দুনিয়ার কোনো কান শুনিনি, আর যেটুকু শুনেছে জান্নাতে যে দেখবে জান্নাতের ভিতরে আছে লক্ষ কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ পড়া। আর একটু মন খুলে বলুন, কি নেই জান্নাতে? কি নেই জান্নাতে? সাজানো গোছানো জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত যত সুন্দর, আকাশের নিচে জমিনের উপরে এত সুন্দর কোন জায়গা। কাশ্মীর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সুইজারল্যান্ড বিরাট সুন্দর জায়গা, কানাডায় যদি বেড়াতে যান, আমি তো যাইনি, তা দুই একজন বন্ধু বান্ধব আছে যারা কানাডায় থাকে, তারা ছবি টবি তুলে মাঝে মাঝে পাঠায়। হ্যাঁ, ওই কি বলি বলেন দিন, ওই ভ্রমণ করার মতো যেসব ভালো ভালো জায়গা আছে, যে জায়গাগুলোকে এডুকেশনাল ট্যুর স্পট, শিক্ষণীয় ভ্রমণের জায়গা, শিক্ষণীয় ভ্রমণের জায়গা যেগুলো আছে। ভাইটা কি মোরাকাবায় বসে গেল নাকি? মোরাকাবা ছোট ভাই, মোরাকাবা না, কেউ যদি মজলিসে মোরাকাবা করে আমার আপত্তি নেই, কারণ মোরাকাবায় তো আর বাধা দেওয়ার অধিকার আমার নেই। আমি বুঝতে পারছি, তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি আপনাদের। কটা বাজে জানেন? অ্যাকচুয়ালি এদের যা শিডিউল টাইম ছিল 12:30, শিডিউল টাইম শেষ হয়ে গেছে, পুরো 12:30 বাজে এখন, 12:29, মানে এবার 30 হবে, 1 মিনিটও বাকি নেই আর পুরোপুরি। আমার দিকে তাকান, তাকান তাকান। কানাডায় খুব ভালো ভালো শিক্ষণীয় ভ্রমণের জায়গা আছে, তো ওই সমস্ত জায়গায় যারা যায় ফটো টটো তুলে তারা পাঠায়। আমার মোবাইলে বোধহয় এখনো হোয়াটসঅ্যাপে খোঁজ করলে পাওয়া যাবে। সুইজারল্যান্ডে যারা বেড়াতে যায়, একটা বন্ধু বান্ধব হয়তো আছে, তারা পাঠায়। বা আপনি সুইজারল্যান্ডের টুরিস্ট প্লেস যেগুলো, ভ্রমণের খুব ভালো ভালো জায়গা যেগুলো, ওইগুলো আপনারা যদি ইউটিউবে যে বা গুগল থেকে যদি একটু দেখে নেন, আমিও বলছি ভালো লাগবে। কিন্তু পৃথিবীর যত সুন্দর জায়গা আছে আর যত সুন্দর বিল্ডিং আছে, জান্নাত তার চাইতে লক্ষ কোটি গুণ সুন্দর। আর একটু মন খুলে বলেন। আপনারা এই ওয়াজের মজলিসে বসে মাতিন সাহেবের কাছে, মুফতি সাহেবের কাছে, সাইফুদ্দিন সাহেবের কাছে আমার কথা ছেড়েই দেন, এইরকম হাক্কানি দেশের আলেমদের কাছে আপনারা যারা ওয়াজ নসিহত শুনেছেন, জান্নাতের বয়ান শুনেছেন, জাহান্নামের বয়ান শুনেছেন, আল্লাহ যখন আপনাদের জান্নাত দিবেন না, এত সুন্দর জান্নাত চতুর্দিকে দেখবে, আর সত্যি তো সৌন্দর্যের শেষ নেই। আপনি বলেন কিরকম লাগবে? কোরআনের বহু আয়াত আছে, আমি তো সব কথা বলতে পারছি না। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম,
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল বাকারার যদিও যেই আয়াত নিয়ে আলোচনা করছিলাম ওই আয়াত থেকে একটু দূরে আমি 21 আর 22 নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু মহান আল্লাহ সূরা বাকারার 25 নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার। মহান আল্লাহ জানিয়েছেন যারা ঈমান এনেছেন, সূরা বাকারার 25 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন যারা ঈমান এনেছেন ওয়া আমিলুস সালিহাতি এবং নেক আমাল যারা করেছেন, যারা ঈমান এনেছেন নেক আমাল যারা করেছেন, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও নবী আপনি তাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করুন। ঈমান যারা এনেছেন, নেক কাজের আঞ্জাম যারা দিয়েছেন, নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করুন। আমরা যেন জিজ্ঞাসা করলাম, আল্লাহ জান্নাত কেমন আপনি কি আমাদেরকে বলবেন? মহান আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মহান আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সেই জান্নাত এমন জান্নাত যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত। আর একটু মন খুলে বলেন, এই যে কেমন লাগবে যেই জায়গাটায় থাকবেন ওর তলা দিয়ে যদি নদী প্রবাহিত হয়। এরা হাঁটুতে হাঁটতিস কেন? বস, হাঁটুতে হাঁটতেছে। যদি তোরা চলে না যাস তাহলে আমার এখনো আছে, মনে হচ্ছে যে আল্লাহর দয়া হচ্ছে না, দয়া হচ্ছে না। হ্যাঁ, যেহেতু রব সম্বন্ধে আলোচনা হচ্ছে মজলিসে, আর যা আলোচনা হচ্ছে সব তো কোরআন দিয়ে, হয়তো একটু মালিকের দয়া হতেও পারে, দেখা যাক। তবে অস্থিরতা একটা ওদের ভিতরে তৈরি হচ্ছে। এতক্ষণ বাচ্চা মানুষ একদম মুখ বন্ধ করে থাকা, কারোর সাথে কোনো যোগাযোগ নেই, কানেক্টিভিটি নেই। ছাড়েন। সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ বললেন, শুধু সূরা বাকারার 25 নম্বর না, বহু আয়াতে এই কথাটা আছে যে জান্নাতের তলদেশ দিয়ে নদীগুলো প্রবাহিত। আরে ভাই সাহেব, নদী বোঝেন? হ্যাঁ না বলেন? হ্যাঁ, জান্নাতের তলায় কি আছে? হ্যাঁ হ্যাঁ, আর নদীর পানি প্রবাহিত হচ্ছে, ওর উপরে জান্নাত। সবচাইতে বড় কথা, জান্নাত কোথায় আছে সেটাই তো বুঝলাম না। কেউ একজন বলবেন জান্নাত কোথায়? আমেরিকায়? বলে বলেন আসমানে? আসমানে কেউ একজন বলেছেন আসমানে। যদি আবার ঘুরিয়ে টুরিয়ে প্রশ্ন করে কেউ যে ও উপরে আমার নদী কোথায়, তো পানি তো নিচে পড়ে যাবে। ওপর থেকে যদি পানি ঢেলে দেয় কেউ, তো কি হবে? হ্যাঁ, তা উপরে নদী থাকলে সেই নদী পানি নিচে পড়ে যাওয়ার কথা না? হ্যাঁ না, কিছু বলে না। হ্যাঁ, দেখেন জান্নাত উপরে, বাট কত উপরে এইটা তোমার চিন্তারও বাইরে। চিন্তারও, তোমার আমার কেন, বিজ্ঞানের তাই চিন্তার বাইরে। বিজ্ঞান যেমন কয় যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবী যত বড় না, এই রকম পৃথিবী 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকে যাবে। কয় লাখ? জোর করে বলে না। সূর্য কি পৃথিবীর চেয়ে একটু বড় বলে মনে হয়? 13? হ্যাঁ, এটা সবাই বুঝতে না পারে কিনা বলে তার একটু গুছিয়ে বললাম যে এরকম 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে বলেন ঢুকে যাবে। পৃথিবীর এই সৌরজগতে যে তারাগুলো আছে, সবচেয়ে বড় তারার নাম জানেন?
জিজ্ঞেস করছি, বলেন বলেন। সবচেয়ে বড় তারা? কেউ কেউ সৌরজগৎ নিয়ে অনেকে তো পড়াশোনা করেন, বলছি সবচেয়ে বড় তারাটার নাম? সূর্য যত বড়, আল্লাহ এমন তারকা সৃষ্টি করেছেন সূর্যের চাইতেও বড়। সূর্যের চাইতে 2150 গুণ বড় স্টিফেনসন। কি নাম বলেছি? বিজ্ঞান গবেষণা করে বলেছে এটা সবচেয়ে বড় তারকা, স্টিফেনসন। গুগলে সার্চ দেন এক্ষুনি, সবচাইতে বড় তারা। বিজ্ঞান বলছে এটা, বিজ্ঞানের গবেষণা। আর বিজ্ঞান যা বলে সব আন্দাজে বলো, কি করে বলে? হ্যাঁ, এখান থেকে 50 বছর পরে বিজ্ঞান আবার বলতেই পারে না 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 ওটা বড় না, হচ্ছে আর একটা বড় পাওয়া গেছে। বোঝেননি কথা? তো বিজ্ঞান কি বলছে জানেন? বলছে সূর্যের চাইতে 2150 গুণ বড় স্টিফেনসন। क्या बात, অবাক। মুসলিম শরীফের হাদিস যেদিন পড়েছিলাম, ও বাবাজিরা ভাইরা, বিজ্ঞান নিয়ে সেদিন এত গবেষণা ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, যে মানুষটা সবার শেষে জান্নাতে যাবে, যে মানুষটার পরে আর কেউ জান্নাতের ভিতরে ঢুকবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওই মানুষটা যখন জান্নাতের দরজায় আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, উদখুলিল জান্নাতা, হে আমার বান্দা জান্নাতের ভিতরে ঢুকে পড়। ও জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববে, কদ মালাতিল জান্নাহ, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, আমি জান্নাতের লাস্ট ক্যান্ডিডেট, আমার পরে আল্লাহর জান্নাতের ভিতরে কেউ ঢুকবে না, সুতরাং জান্নাতের ভিতরে কোনো খালি জায়গা নেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, উদখুলিল জান্নাতা, বান্দা বলবেন কদ মালাতিল জান্নাহ, ও রব্বুল আলামিন আল্লাহ জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ জান্নাতের ভিতরে আমার জন্য আর কোনো জায়গা নাই। ঘুম পাচ্ছে না তো? ও দরজায় দাঁড়িয়ে বলবে কদ মালাতিল জান্নাহ, এখন আমি ঠেলাগুতো খাওয়ার জন্য জান্নাতে যাব? তা আল্লাহ বলবেন, বান্দা তুই ঢোক, জায়গা আছে। তুই জানিস না তোর রবের কত শক্তি, তুই জানিস না তোর রব জান্নাতটাকে কত বড় করে তৈরি করেছেন, তুই ঢোক না, জায়গা আছে। বান্দা বলবেন, আল্লাহ ভর্তি হয়ে গেছে, আপনি আমার সাথে ঠাট্টা করছেন, তামাশা করছেন, বিদ্রুপ করছেন, আমাকে নিয়ে আপনি মজা কুড়াচ্ছেন। আল্লাহ বলবেন, মজা করা, ঠাট্টা করা, তামাশা করা, বিদ্রুপ করা এ সব মানবীয় স্বভাব, এটা তোর রবের স্বভাব না, তুই ঢুকে দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা তুই শুনে রাখ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, দুনিয়াটা যত বড় লেগেছিল তোর চোখে, তুই দুনিয়াটাকে তো যত বড় ভেবেছিলি, আমি আল্লাহ পাক যে দুনিয়া সৃষ্টি করেছিলাম, ওই দুনিয়ার এরিয়া যতটা, মহান আল্লাহ বলবেন 10টা দুনিয়া পাশাপাশি জোড়া দিলে যত বড় হয়, তোর মতো জান্নাতের লাস্ট ক্যান্ডিডেটের জন্য আমার জান্নাতের ভিতরে আমি তার চাইতে বেশি জায়গা খালি রেখে দিয়েছি। তুই জান্নাতে যাবার শেষ ব্যক্তিটা কি? 10টা পৃথিবী জোড়া দিলে যত বড় হয়, তোর জন্য আমি আল্লাহ এখনো অতটা জায়গা খালি রেখে দিয়েছি। ছোটবেলায় যখন শুনতুম যে জান্নাতে অনেক জায়গা, সবাই যদি জান্নাতে ঢুকে যায় আল্লাহ জায়গা দিতে পারবেন, মনে হতো, প্রশ্ন জাগতো মনের কাছে, অস্বীকারের জন্য না, বাস্তবতা বুঝবার জন্য, আল্লাহ এত জায়গা কোথায়? বিজ্ঞান এসে যখন বলল পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়,
13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকে যাবে। ভাবলাম জায়গা তো অনেক জায়গা। হ্যাঁ বলেন তো সূর্য কোথায় আছে? এক কথায় বলবেন আকাশে না। অ্যাকচুয়াল আকাশ বলতে মাথার উপরে যা আছে সবকিছুকে আমরা আকাশ বলি। আকাশের অনেকগুলো অর্থের একটা অর্থ কি? মাথার উপরে যা আছে আকাশ। পানি কোথার থেকে হয় বলো বলো? আকাশ কোথায় জানো? হ্যাঁ আকাশে পৌঁছাতে একজন মানুষের সময় লাগবে 500 বছর। কত? বিজ্ঞান যদি ট্রাই করে যে আমি যাব, তা যে বাহনে করেই যাক বিজ্ঞানের সময় লেগে যাবে। বিজ্ঞান বাঁচবেও না, আকাশ পর্যন্ত পৌঁছাবেও, ব্যাস গল্প শেষ। আর পানি কোথার থেকে হয় জানো? একটু ভূগোল বইটাই পড়ে দেখো ভালো করে। বিমান যে এরিয়া দিয়ে চলাচল করে, কখনো কখনো এমন ঘটে যে পানি হচ্ছে, পানি বিমানের গায়ে লাগে না। দ্যাটস মিন পানি হওয়ার যে এরিয়া, মেঘের যে এরিয়া, মেঘের উপর দিয়ে বিমান চলছে। আর আকাশ কই? হ্যাঁ কিন্তু আল্লাহ বলেছেন ওয়াংজাল্লা মিনাস সামাই মান, আমি আকাশ থেকে পানি নাযিল করি। এখানে আকাশ থেকে পানি নাযিল করি এর অর্থই হলো আমি মেঘ থেকে, মেঘমালা থেকে পানি নাযিল করি। আর একটু মন খুলে বলেন হাজেরিনে মাজলিস, এইটা আমার বলার উদ্দেশ্য না। এই মহাশূন্যটা না, মাথার উপরে যে মহাশূন্য, এই মহাশূন্যটা অনেক বড়, একদম প্রথম আকাশ পর্যন্ত যে খালি জায়গাটা, খালি জায়গাটা অনেক। এই খালি জায়গাটা মানে আকাশ না। আকাশ কোথায়? কল্পনার বাইরে। কল্পনার, জোরে বলেন, বিজ্ঞানের চিন্তা ভাবনার পুরো, বিজ্ঞানের চিন্তা ভাবনার পুরো বাইরে। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্যের চাইতে 2150 গুণ বড় স্টিফেনসন। সূর্যের মতো 2150টা সূর্য ওর ভিতরে ঢুকে যাবে। এই যে আমি তো রেডি, শেষ করে দেই তা বলেন, বললে আমি তো শেষ করে দেবো। আমি কি অজ লম্বা করার লোক নাকি? কিন্তু বেঁচে যাই আপনাদের পেয়ে না। খুব ঠান্ডা মাথায় শান্ত ব্রেনে কিছু কথা ধাপে ধাপে, আপনি গুগলে সার্চ করে দেখবেন আমার কথা মিলে যাচ্ছে। বড় মজার কথা। আপনি এই অতদূর যেতে হবে না, ওই সবচেয়ে বড় যে তারাটা ওইটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি একটা কথা আমাকে বলেন, কোরআনের ভাষায় সূর্য চলছে, সূর্য চলছে, এবং সূর্যকে চলবার জন্য আল্লাহ মহাশূন্যে রাস্তা তৈরি করে দিয়েছেন। আমি বলুন কি করে রাস্তা তৈরি করে দিয়েছেন? তা কি করে রাস্তা তৈরি করে দিয়েছেন ওইটা বুঝবার আগে তুমি বলো, বিমানগুলো চলে সব নির্দিষ্ট রুটে, নইলে অ্যাক্সিডেন্ট হবে। একজনের রুটে আর একজন যায় না। তাহলে বিজ্ঞান যদি বিমানগুলো চলার জন্য মহাশূন্যে রুট তৈরি করতে পারে, তা বিজ্ঞানের মাথা, বিজ্ঞানের ব্রেন যিনি তৈরি করেছেন সেই রব্বুল আলামিন আল্লাহ, তিনি সূর্যকে চলবার জন্য রাস্তা বানাতে পারবেন না? জোরে বলেন। সূর্য পৃথিবীর চাইতে কত গুণ বড়? আচ্ছা, এত বড় সূর্য চলবার জন্য রাস্তা তৈরি হচ্ছে, সেটাও মহাশূন্যে। মহাশূন্য কত বড়? ধারণার? এবার একটা হাদিস শুনুন। এই এতটা শোনার পরে এবার হাদিসটা শুনলে নবীর হাদিসটার উপরে কদর বাড়বে। নবী বলেছেন রসুল বলেছেন ফিল জান্নাতি মিয়াতু দারাজা। রসুল বলেছেন জান্নাতের 100 ফ্লোর আছে। ফ্লোর, ফ্লোর বোঝেন?
বোঝেন না বোধহয় সবাই, অনেক বাবাজিরা বুঝতে পারবে না। একতলা বাড়ি, দুতলা বাড়ি, তিনতলা বাড়ি, চারতলা বাড়ি, বোঝেন? হ্যাঁ না বলে না। ওরে ইংরেজিতে কয় ফ্লোর। কি বলে? ফ্লোর। নবীজি বলতেছেন যে জান্নাতের এক ফ্লোর থেকে আর এক ফ্লোরের দূরত্ব কতটা জানো সাহাবীরা? সাহাবীরা বললেন কতটা? আল্লাহ পাকের নবী বললেন কামা বাইনাস সামাই ওয়াল আরদি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি কামা বাইনাস সামাই ওয়াল আরদি, জমিন থেকে নিয়ে প্রথম আকাশের দূরত্ব যতটা, জান্নাতের একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের দূরত্ব ঠিক ততটা। আর একটু মন খুলে বলেন, এইভাবে জান্নাতের ফ্লোর কটা? বাগন্ডির লোক যদি সব জান্নাতে ঢুকেও যায় অসুবিধা আছে? জোরে বলেন। তাম পৃথিবীর সব লোক যদি জান্নাতে ঢুকেও যায় কোনো অসুবিধা, সমস্যা? আমি ওয়াজ বানাচ্ছি না, তবে রাসূলুল্লাহ বলেছেন যে জান্নাতে এমন গাছ আছে, একটা গাছ ইয়াসিরুর রাকিবু ফি দিল্লিহা, একজন মানুষ জান্নাতের এই গাছতলায় চলবে মিয়াতা আম, 100 বছর। তাও কি ঘোড়ার পিঠে সামারে? কিসের পিঠে? আর যে চলবে ওর খাওয়া নেই, পিনা নেই, বিশ্রাম নেই, পেশাব নেই, পায়খানা নেই, ঘুম নেই, নিদ্রা নেই, তন্দ্রা নেই, কিচ্ছু নেই, 100 বছর একটা গাছের ছায়ার তলায় চলবে। রাসূল বলেছেন জান্নাতের ওই গাছের ছায়ার তলা সে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, কথা কি বুঝতে অসুবিধা হয়েছে? একটা লোক ঘোড়ার পিঠে 100 বছর চলার পরেও হ্যাঁ জান্নাতের একটা গাছের ছায়া, গাছটা কি বড়? জি জি একটু বলেন, এরম গাছ চোখে দেখেছেন? জান্নাতের একটা গাছ যদি এত বড় হয়, তোমার রব কত বড়। যিনি জান্নাতের এই ফ্লোর গুলো বানিয়েছেন, একটা একটা ফ্লোরের দূরত্ব যদি এত বড় হয়, তোমার রব কত বড়। জান্নাতের এক গাছ যদি এত বড় হয়, গাছের ছায়ার এরিয়া যদি এত বড় হয়, তোমার মহান রব কত বড়। তোমার কাজ পৃথিবীতে তোমার সেই মহান রবের নামে আল্লাহু আকবারের আওয়াজ তোলো। এইগুলো আমার বলার উদ্দেশ্য ছিল না ভাই। ওই গাছতলায় ওই যে গাছে যে পাখিগুলো থাকবে, হাদিস শরীফে পাখির বর্ণনা হয়েছে জান্নাতের ওই গাছগুলোই। আর আরো রাসূল বলেছেন মাহফিল জান্নাতে সাজারা ইল্লা ওয়াসাকুহা মিন দাহাবিন। রাসূল বলেছেন, কি সুন্দর করে বলতেছেন যে জান্নাতে যত গাছ গুড়ি বলেন, জান্নাতের প্রত্যেকটা গাছের গুড়ি হবে সোনা দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলবেন কোন? আর একটু মন খুলে বলেন, কিসের কিসের? সোনা খুব দামি না এখন? খুব বাড়তেছে না দাম? হ্যাঁ না বলেন না? খুব বাড়তেছে। জান্নাতের প্রত্যেকটা গাছের গুড়ি সোনা দিয়ে তৈরি। পাতাগুলো কেমন হবে, ফলগুলো কেমন হবে। জান্নাতীদের কাছে যখন ফল আসবে, ওরা যখন ধরে নেন দেখবে কুল, খেজুর, আপেল, ডালিম, ওরা দেখে বলবে সব খেয়েছি দুনিয়ায়। আল্লাহ বলেছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। জান্নাতীরা বলবে এসব রিজক আমাদের দুনিয়াতে দেওয়া হয়েছিল, ইতিপূর্বে পেয়ে গেছি। ওতু বিহি মুতাশাবিহা। আল্লাহ বলতেছেন আসলে জান্নাতের ফল আর দুনিয়ার ফল দেখতে প্রায় একই রকম, দেখতে প্রায়, কিন্তু টেস্ট, স্বাদ আর মজা
আসমান আর জমিন যত ফারাক, তার চাইতে বেশি ফারাক। আর একটু মন খুলে বলো না। ইচ্ছা টিচ্ছা আছে ওর ভিতরে ঢোকার? কথা বলে না। আছে আছে, হ্যাঁ। ওই গাছতলায় যে 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 এটার কি বলে, কি বলে, কি বলে বলেন বলেন। আচ্ছা, চেয়ার ধরে নেই না, সোফা ধরি। জান্নাতের ওই যে বড় বড় গাছ বলতেছিলাম না, ওই গাছগুলোর তলায় জান্নাতীদের বসবার জন্য সোফা থাকবে। আপনি বলবেন হুজুর আপনি কি করে জানলেন? সূরা ইয়াসিন খুলুন, আল্লাহ বলতেছেন হুম ওয়া আসওয়াজুহুম ফি দিলাল, তারা এবং জান্নাতে তাদের স্ত্রীরা ওই চেয়ারগুলোতে, সোফাগুলোতে মুখোমুখি হয়ে বসবে। সুবহানাল্লাহ। তারা এবং তাদের, বলুন বলুন, তাদের বিবিরা, তারা এবং তাদের, তার মানে ওখানে প্রেম বিনিময় করার জন্য বউ থাকবে, থাকবে না? কথা বলো না, থাকবে না? চাচা হয়তো বলবেন বাবা যে জ্বালান জ্বালাচ্ছে তোমার চাচি, বেকরার স্বাদ আমার মিটে গেছে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন হুম ফিহা আসওয়াজুম মুতাহারাতুন, মহান আল্লাহ জানিয়েছেন সেখানে থাকবে পবিত্রা নারীগণ, পবিত্রা নারীগণ সেখানে অবস্থান করবে। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, যাদের পেশাব থাকবে না, যাদের পায়খানা থাকবে না, আসলে জান্নাতীদেরও তো পেশাব থাকবে না, পায়খানা থাকবে না। দুনিয়ার মেয়েদের যে সমস্যাগুলো রয়েছে, জান্নাতি মেয়েদের ওই সমস্যাটাও থাকবে না। ও মুসলমান বাবাজিরা, পরিণত বয়সের মেয়েদের প্রতি মাসে একটা নাপাকির পিরিয়ড চলে। মহান আল্লাহ জানিয়েছেন আসওয়াজুম মুতাহারা, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের জন্য, তোমাদেরকে জান্নাতে আমি আল্লাহ যাদের সাথে বিয়ের ব্যবস্থা করে দেব, তারা সবাই হবে তোমাদের পবিত্রা স্ত্রী। ওই নাপাকির পিরিয়ড টিরিয়ড তাদের থাকবে না। আর তারা জান্নাতে যাদেরকে তোমাদের সঙ্গী বানাবো, তারা কোনোদিন বুড়ি টুড়ি হবে না। বুড়ি বুড়ি বুঝতেছেন নাকি? যে যত সুন্দরী হোক, আস্তে 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 বয়স ঝরে পড়লে, বয়স বাড়লে যৌবন ঝরে যায়, বয়স বাড়লে। আরে ভাই, একটা মেয়ে 20 বছরে যে যা ছিল, 65-70 বছরে তখনও জোয়ান থাকবে। কি হবে? আল্লাহ বলতেছেন তোদের জান্নাতে আমি ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আয়াত আলোচনা হুরেদের সঙ্গে তোদের বিয়ে দেব। তারা জান্নাতের ভিতরে বুড়ি টুড়ি, জান্নাতে জামা কাপড় কোনো কখনো ময়লা হবে না। দুনিয়ার জামা কাপড় ময়লা হয় তোমাদের মাঝে, হ্যাঁ না কিছু বলে না, হ্যাঁ? আচ্ছা, এই জান্নাতে যখন কেউ ঢুকবে, ইবাদতের দায়িত্ব যেমন দুনিয়ায় নামাজের দায়িত্ব, রোজার দায়িত্ব আছে, রাত দিনে 5 বার সালাতের দায়িত্ব আছে, আছে না? জান্নাতে আর কোনো ইবাদতের দায়িত্ব। এরপরেও যখন আল্লাহর দয়ার জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাবে, ও বাবাজিরা ভাইরা, জান্নাতের ভিতরে যে মহান আল্লাহ জানিয়েছেন, জান্নাতের ভিতরে যে দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা, মহান আল্লাহ জানিয়েছেন জান্নাতের ভিতরে ঢুকবার পরে জান্নাতের এই মনোমুগ্ধকর দৃশ্য, সাজানো গোছানো জান্নাতটা দেখে ওরা এক বিন্দু বিসর্গ দেরি না করে পড়ে ফেলবে সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, বলেন তো এই জান্নাত আমাদের জন্য যিনি সাজিয়েছেন তিনি আমাদের রব, তিনি আমাদের। আমি যদিও ওই আয়াতে আর কামব্যাক করতে পারছি না, আজকে পসিবলও না। যদি সম্ভব হয় পরের দিন আপনাদের আর একবার ওই আয়াত টেনে আলোচনা করব। এই দুটো কথা আর মন দিয়ে শুনতে হবে। আমি সালাম পড়বো, দুটো কথা আর মন দিয়ে শোনাবো। কি পড়বে বলুন বলুন? জান্নাতে যে এই দৃশ্য দেখে, মনোমুগ্ধকর এই দৃশ্য দেখে কি পড়বে? সূরা ইউনূস 11 পারা, সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে আছে।
আল্লাহ বলতেছেন ওরা জান্নাতে ঢুকেই এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে পড়বে সুবহানাক আল্লাহুম্মা। আপনারা একটু সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। না না না, লা আলা সাবিলিত তাকলিফ, এটা তাদের উপরে দায়িত্ব ছিল, এই হিসাবে তারা পড়বে না, আনন্দে। কিসে পড়বে? হ্যাঁ, এই এত সুন্দর দৃশ্য আর এত ভালো জায়গা, এই জান্নাত থেকে তো আমাদের আর বার হওয়া লাগবে না। হাজিরিনে মজলিস মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে, আমার আল্লাহ আরো জানিয়েছেন শেষ বেলায় ওই আয়াতের শেষ অংশে জানিয়েছেন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন আর জান্নাতীদের জান্নাতের ভিতরে শেষ কথাটা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীরা জান্নাতে যে শুরুতে যে কথাটা বলবে সেটা হলো সুবহানাকা আল্লাহুম্মা। কি বলবে? এইটা নামাজের কোন এক জায়গায় পড়া হয়। এবার আপনারা বলেন কোথায় পড়া হয়? সবাই বলতে পারবে না, যারা নামাজ কালাম না পড়ে ওরা বলতে পারবে না। জান্নাতীদের এই কথাটা আমার আল্লাহ নামাজের ভিতরে ব্যবস্থা করে দিয়েছেন। নামাজিরা জান্নাতীদের কথাটা নামাজের ভিতরে উচ্চারণ করে আসবে, আর আমি এই নামাজিদেরকেই আবার আমার জান্নাতে জায়গা করে দেব। কোথায় কোথায় পড়া হয় বলে ফেলুন। সানাটা বলেন একজন দেখি। এক্সিলেন্ট। সুবহানাকা বলেন, বলেন সুবহানাকা আল্লাহুম্মা। তাই বলা হয়তো জান্নাতীরা ওই কথাটাই জান্নাতে বলবে। আল্লাহ সেটা নামাজের শুরুতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরেও যদি মনে করো যে নামাজ না পড়ে আমি জান্নাত পাবানি, তোমার ব্যাপার ভাই সাহেব। জান্নাতীদের শেষ কথাটা হবে ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ জানিয়েছেন জান্নাতীদের শেষ কথাটা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন জান্নাতীদের শেষ কথাটা কি? বলেন বলেন সবাই। আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার প্রথম অংশ তো আলহামদুলিল্লাহ রাব্বিল। তো জান্নাতীদের প্রথম কথাটাও নামাজে আছে, আর জান্নাতীদের শেষ কথাটাও। আপনি যখন নামাজে সূরা ফাতিহা শুরু করতেছেন বিসমিল্লাহ পড়ার পর কি দিয়ে শুরু করতেছেন? ওটা আসলে আলহামদুলিল্লাহ সূরা বললে হবে না। আমি বলছি কি কোন বাক্য দিয়ে আপনি সূরা ফাতিহাটা শুরু করছেন? সানা তো সূরা ফাতিহার অংশ না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা জান্নাতীদের শেষ কথা। সুবহানাকা আল্লাহুম্মা জান্নাতীদের প্রথম কথা, আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জান্নাতীদের শেষ কথা। জান্নাতীদের প্রথম কথা আর জান্নাতীদের শেষ কথা দুইটাই আমার আল্লাহ কোথায় জায়গা করে দিয়েছেন? জোরে বলো। এন যদি এরপরও আপনাদের মনে হয় যে নামাজ না পড়লেও আল্লাহ জান্নাত দেবেনি, আপত্তি নেই আমার। বোঝাতে পারলাম নাকি? না একটু একটু। আপনার জন্য আপনাকে সৃষ্টিও করেছেন, দুনিয়ায় যা কিছু দরকার সব যিনি দিয়েছেন তিনি রব। এরপরে দুনিয়াতে আপনি রবের ইবাদত করে যাবেন, আপনার রব আপনাকে জান্নাত দিবেন। যিনি ওই জান্নাত সুন্দর করে সাজিয়েছেন তিনি আপনার রব। বলতেছিলাম রবের পরিচয় দেব। দেখেন রবের পরিচয় একদিনে এক মজলিসে না, 1-1.5 ঘন্টায় পসিবল
পসিবল না। 22 নম্বর আয়াতটা শুরুতে একবার বলেছিলাম, তারপরে আর সূরা বাকারার 22 নম্বর আয়াতটা, তারপরে আর ওর ভিতরে ঢুকতে পারিনি। নেক্সটে আবার যখন আসবো খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখবেন আবার দেখা হবে। কবে? কোথায় আছে? চামটায় আছে। এরপরে শুক্রবারে কোন জায়গায় আছে? ঢালিপাড়ায় আছে। এরপরে ওই যে 25 না 26-এ অজ্ঞারণ।